মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে, লোহার খাটে শোয়াবে। আমি বারবার চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার হাটে আমি শুই না। তোমরা কেন আমাকে লোহার খাটে শোয়াইছো? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তোমার কোরআনের মাদ্রাসার মাহফিলে বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই, কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই। এ মালিক, তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না।